আপনি যদি জীবনে সফল হতে চান কোনো বিষয়ে, তাহলে আপনার তিনটি জিনিসকে ফেস করতে হবে। কোনো বিষয়, সেটা আধ্যাত্মিক বিষয় হতে পারে, ঈশ্বর প্রাপ্তির জন্য হতে পারে, এবং আপনার জাগতিক জীবনে উন্নতির চরম শিখরে পৌঁছানোর জন্য হতে পারে। এই তিনটে জিনিসকে অবশ্যই ফেস করতে হবে। সেই তিনটে জিনিস কি? প্রথম হচ্ছে পরিশ্রম, দ্বিতীয় হচ্ছে দুঃখ, তৃতীয় হচ্ছে ত্যাগ, সারেন্ডার, স্যাক্রিফাইস, সমর্পণ যেটাই বলুন, রেনাউন্সিয়েশন যেটাই বলুন। আর দুঃখ তিন প্রকারের আছে আমাদের উপনিষদীয়, বৈদান্তিক বা সাংখ্য দর্শনের সিদ্ধান্ত অনুসারে আমরা জানি। আধ্যাত্মিক, আদিদৈবিক আর আদি ভৌতিক, এই তিন প্রকারের দুঃখ আছে। এই তিন প্রকারের দুঃখকে জয়লাভ করতে হয়, তা না হলে মুক্তি আমরা পেতে পারি না, পরিত্রাণ হতে পারে না, জীবের জীবত্ব কাটে না। যাই হোক, সেটা আলাদা বিষয়। তারপরে রয়েছে পরিশ্রম। এই পরিশ্রম, ইংরেজিতে একটি প্রবাদ আছে, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, অর্থাৎ পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। যদি আমরা স্বামী বিবেকানন্দের পরিভাষায় দেখি, তিনিও সুদৃঢ়তার সঙ্গে বলছেন, গড ইজ ভেরি মার্সিফুল টু দোজ হোম হি সেজ struggling heart and soul for a spiritual realization, but remain ideal without struggle, and you will see that his grace will never come. এখানে স্বামী বিবেকানন্দ পরিষ্কার রূপে বলছেন যে ঈশ্বর মহাকরুণাময়, কৃপাপূর্ণ, দয়ালু। তাদের প্রতি যারা আধ্যাত্মিক রিয়ালাইজেশনের জন্য, আধ্যাত্মিক অনুভূতি জাগ্রত করবার জন্য বা আধ্যাত্মিক তত্ত্বকে উপলব্ধির জন্য চেষ্টা করছেন আপ্রাণ, হার্ট অ্যান্ড সোল, ঠিক আছে, সম্পূর্ণ হৃদয় দিয়ে, জীবন দিয়ে, প্রাণ দিয়ে যিনি চেষ্টা করছেন, তিনি ঈশ্বরের কৃপাকে লাভ করতে পারেন। সেই ব্যক্তির ক্ষেত্রে কৃপা আসবে না যে শুধুমাত্র আদর্শকে ধরে রেখেছে, রিমেইন আইডিয়াল, কিন্তু তার স্ট্রাগল অর্থাৎ পরিশ্রম বা সংগ্রাম বা কোনো প্রচেষ্টা নেই। তাহলে সেক্ষেত্রে অবশ্যই তুমি দেখবে যে তার কৃপা অর্থাৎ ভগবানের কৃপা সেখানে আসবে না। সালভেশন উইল কাম থ্রু ফুটবল অ্যান্ড নট থ্রু দ্য গীতা। আমরা প্রচলিত ইংরেজি সংক্ষেপে প্রবাদে স্বামী বিবেকানন্দের পরিভাষায় এটাই বুঝি যে গীতার দ্বারা মুক্তি আসবে না। কিসের দ্বারা আসবে? ফুটবলের দ্বারা। এখানে আমি ফুটবল এবং গীতাকে ব্যাখ্যা করব না সম্পূর্ণরূপে, সংক্ষেপে একটু বলবো। ফুটবল হচ্ছে এখানে কর্মের প্রতীক, আর গীতা হচ্ছে জ্ঞানের প্রতীক। তো জ্ঞান এবং কর্ম, এই গীতা জ্ঞানকে লাভ করতে গেলে কঠোর তপস্যা প্রয়োজন। এই কঠোর তপস্যার সঙ্গে সম্পৃক্ত কর্মবাদ, এই জন্য ফুটবল এখানে প্রতীক রূপে এসেছে। এগুলোকে নিয়ে অনেকেই একটু বিতর্কিত যুক্তি প্রদর্শন করেন এবং এটা নিয়ে অনেক মারামারি কাটাকাটি করেন, আমি তাহার ভেতরে যাচ্ছি না। স্বামী বিবেকানন্দ কখনোই ফুটবলকে এরকমভাবে আমরা যেটা বুঝি ফুটবলকেই বড় করে গেছেন এরকম নয়। এখানে বোঝাতে চেয়েছেন যে ভগবদ গীতার যে বেদান্ত উপনিষদীয় যে জ্ঞান, সেটাকে উপলব্ধি করতে গেলে আপনাকে কঠোর তপস্যা অর্থাৎ কর্মক্রিয়ার ভেতর দিয়ে যেতে হবে, যেটা সঠিক কর্ম। এবার সঠিক কর্ম বুঝতে গেলে সঠিক জ্ঞানেরও প্রয়োজন, সঠিক জ্ঞান না হলে আবার কর্ম বোঝা যাবে না, কোনটা সঠিক কর্ম, কোনটা নিষ্কাম কর্ম, কোনটা সকাম কর্ম। সুতরাং কর্ম এবং জ্ঞান একে অপরের সাথে সম্পৃক্ত, কোনোটা আগে পিছিয়ে নয়। ইহার বক্তব্য রাখতে গেলে অনেক সময় চলে যাবে। তো যাই হোক, এখানে স্বামী বিবেকানন্দ কর্মবাদকে এবং তার সংগ্রাম, তার প্রচেষ্টাকে গুরুত্ব দিয়েছেন। এখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি। তাহলে পরিশ্রম আপনাকে প্রকৃত সুখ আনতে পারে, প্রকৃত সফলতা আনতে পারে। এবার দেখা যাচ্ছে ত্যাগের কথা আমরা বলছিলাম। ত্যাগের কথায় মা জগন্মাতা সারদা দেবী বলছেন, হু এভার সারেন্ডার্স হিমসেলফ টু গড ইজ সেভড। যিনি ঈশ্বরের কাছে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করেছেন, ঈশ্বর তাকে রক্ষা করবেন। তার মানে এখানে ত্যাগের কথাটা উঠে আসছে। যদি ত্যাগের কথা আমরা ধরি, তাহলে ত্যাগ কিভাবে সফলতা আনতে পারে? কারণ ত্যাগ থেকে আসলে আত্মজ্ঞান আসে, প্রকৃত বুদ্ধির উদয় হয়। কারণ আপনার দেহ জাগতিক যে ইন্দ্রিয় বোধ, সেগুলোকে সমর্পণ করতে হবে মনের কাছে, বিশুদ্ধ মনের কাছে। বিশুদ্ধ মন আবার বিশুদ্ধ বিবেক নামক বুদ্ধির কাছে সমর্পণ করবে। বুদ্ধি আবার বিশুদ্ধ বুদ্ধি, নিঃস্বাত্মিকা বুদ্ধি আবার
শুদ্ধ আত্মার কাছে নিবেদন করবে, সমর্পণ করবে, তখন এই শুদ্ধ আত্মা পরমাত্মার সঙ্গে সম্পৃক্ত হবে, অর্থাৎ তখন আপনার পরামুক্তি আসবে, যে কোনো আধ্যাত্মিক জীবনে সফলতা আসবে। এবং জাগতিক জীবনেও যদি সেই সূত্রটাকে অ্যাপ্লাই করেন, এই মন্ত্রটাকে অ্যাপ্লাই করেন, তাহলে সফলতা আসবে। তাই আমাদের শাস্ত্র বলছে, তমেব বিদিত্বাতি মৃত্যুম এতে নান্যঃ পন্থা বিদ্যতে আয়নায়া। অর্থাৎ এই মুক্তি পরম ব্রহ্মকে লাভ করবার জন্য একমাত্র আত্মজ্ঞানই উপযুক্ত। আত্মজ্ঞান না হলে মৃত্যুর পারে যাওয়া যায় না। ব্রহ্মজ্ঞান বা পরব্রহ্মকে না জেনে মুক্তির পারে যাওয়া যায় না। অর্থাৎ মুক্তির আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। ওই যে নান্যঃ পন্থা, কোনো পন্থা নেই, আর দ্বিতীয় কোনো পন্থা নেই, একমাত্র আত্মজ্ঞান। তা আত্মজ্ঞান কিভাবে আসবে, সফলতা কিভাবে আসবে ঈশ্বর প্রাপ্তির বা জাগতিক জগতের উন্নতির জন্য? সেটা হচ্ছে আপনাকে ত্যাগ করতে হবে। অর্থাৎ এই বোধের উদয় হতে গেলে আপনাকে ত্যাগ করতে হবে। যখন সমগ্র ইন্দ্রিয়গুলো অন্তর্মুখী হয়ে অন্তর্লীন হয়, তখন সেখানে জ্ঞানের, প্রজ্ঞানের উদয় হয়। সুতরাং যখন আপনি জাগতিক জীবন ও সফলতার চরম শিখরে উঠতে চান, তখন আপনাকে ত্যাগ করতে শিখতে হবে। যদি আমরা কাব্যিক পরিভাষায় দেখি, কৃষ্ণচন্দ্র মজুমদারের বিখ্যাত একটি কবিতা, যে কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। তার মানে দুঃখ বিনা সুখ লাভ হতে পারে না। আমরা মাঝখানে যে দুঃখের কথা বলছিলাম, তার মানে এই দুঃখকে আপনাকে সহন করবার বা সহ্য করবার ক্ষমতা রাখতে হবে। দুঃখ দেখেই, কষ্ট দেখেই আপনি পালিয়ে যাবেন না, ভেঙে পড়বেন না। সুতরাং এই দুঃখ নামক বস্তুটিকেও আপনাকে কি করতে হবে? গ্রহণ করে আবার সুখটাকে ত্যাগ করবার ক্ষমতা রাখতে হবে। কারণ যা সুখ তাই দুঃখ, যা দুঃখ তাই সুখ। ভগবান মহেশ্বরের, মহাদেবের কথা অনুসারে সিদ্ধান্ত তাই আসে। সুতরাং তাই যদি হয়, তাহলে সম্পূর্ণরূপে আপনাকে ত্যাগ করতে হবে প্রকৃত সফলতা পেতে গেলে, সুখ এবং দুঃখ দুটোই। এই জন্যে মাঝখানে একটু দুঃখের কথাটা বলা হলো। তো যদি আমরা দুঃখের কথা আরো পরিষ্কার রূপে দেখি, শ্রীমদ্ ভাগবত গীতা সিদ্ধান্ত অনুসারে সেখানে পরিষ্কার রূপে বলছেন, দুঃখেষু অনির্বিঘ্ন মনঃ সুখেষু বিগত স্পৃহা বীত রাগ ভয় ক্রোধ স্থিত ধীর মনিরুচ্যতে। অর্থাৎ দুঃখের সময় চিত্ত উদ্বিগ্ন হবে না, সুখের সময় স্পৃহা অর্থাৎ কোনো ধরনের আপনার সুখবোধ জাগ্রত হবে না, কাজ করবে না। বীত রাগ ভয় ক্রোধ, এই সমস্ত যিনি জয়লাভ করেছেন, তিনি একমাত্র জ্ঞানী ব্যক্তি। তিনি এই দুঃখ সুখে অস্থির রয়েছেন, অর্থাৎ স্থির, তাকে কোনো ক্রমেই পীড়া দিতে পারছে না, সুখ বা দুঃখ কোনোটাই। তাহলে সেই ব্যক্তি প্রকৃত জ্ঞান লাভ করেন, বা তাকে মুনি বলা হয়, তাকে ঋষি বলা হয়, তাকে যোগী বলা হয়। আর সেই ব্যক্তি পরম সুখ লাভ করেন, অর্থাৎ পরম সফলতা লাভ করেন। তাই ইহজাগতিক জীবনে যদি আপনি প্রকৃত সফলতা অর্জন করতে চান, তাহলে এই দুঃখ এবং সুখকে অতিক্রম করবার মানসিকতা রাখতে হবে, কোনোটা যেন স্পর্শ না করে। তাহলে আপনি খুব তাড়াতাড়ি আপনার টার্গেটে পৌঁছাতে পারবেন। যদি আমরা দুঃখের কথা ধরি, তাহলে আরো পরিষ্কার রূপে আমরা দেখতে পাবো যে ছান্দোগ্য উপনিষদের সিদ্ধান্ত অনুসারে বলছে, না পশ্য মৃত্যু পশ্যতি না রোগম ন দুঃখতম সর্বম হা পশ্য পশ্যতি সর্বম আপনতি সর্বশঃ ইতি, ইত্যাদি ইত্যাদি আছে। এখানে কথা হচ্ছে, যখন কোনো মানুষ সঠিকভাবে সবকিছু দেখতে পায়, তখন তার কাছে মৃত্যু, দুঃখ, অসুস্থতা, যন্ত্রণা এসব কিছুই আর থাকে না। সেই কষ্ট, যন্ত্রণা, মৃত্যুকে সে আর দেখতে পায় না। তার মানে এগুলোকে তাকে স্পর্শ করতে পারে না। যখন কোনো মানুষ সঠিক প্রক্রিয়ায় দেখতে পায়, তখন সে সবকিছুকে জয়লাভ করতে পারে, এবং সে তখন সবকিছুকে দেখতে পায়, অর্থাৎ সে তখন সবকিছুকে জয়লাভ করতে পারে। অর্থাৎ এখানে বলা হয়েছে আত্মজ্ঞানের দৃষ্টিটাকে বলা হয়েছে। যখন কারোর এই আত্মজ্ঞান ওপেন হয়ে যায়, তখন তার কাছে এই জরা ব্যাধি, মৃত্যু, সুখ, দুঃখ বোধ এসব কিছুই থাকে না। তখন সে সবকিছুকে জয়লাভ করতে পারে। তখন সে চলে যায় এই জায়গাটায়, কোথায়? একেবারে উপনিষদীয় সিদ্ধান্ত, ওম পূর্ণম মদঃ পূর্ণম ঈদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণম এব অবশিষ্যতে। একমাত্র পূর্ণই অবশিষ্ট থাকছে, পূর্ণ বিনা, অর্থাৎ পরম ব্রহ্ম বিনা
পরম আত্মা বিনা আর দ্বিতীয় কোনো বস্তু নেই, একমাত্র সদ্বস্তুই আছে। এই ধরনের চিন্তার অতি উচ্চাঙ্গিক পর্যায়ে যখন পৌঁছে যায় তখন তাকে বলা হয় জ্ঞান। ব্রহ্মদেবকে ভরদ্বাজ ঋষি জিজ্ঞেস করেছিলেন কিম জ্ঞানম নীতি, জ্ঞান কাকে বলে? সেই প্রত্যুত্তরে এই কথাই উঠে এসেছিল যে একমাত্রই চৈতন্য সত্তা স্বরূপ সদ্বস্তুই আছে, আর দ্বিতীয় কোনো বস্তুই যার কাছে উপলব্ধি হবে না, আর কিছুই নেই, একমাত্র চৈতন্য সত্তাই আছে। যা কিছু দেখবে সব চৈতন্য রূপী, ইহাকেই জ্ঞান বলা হয়েছে। তো এখন যদি এই উৎকৃষ্ট সফলতার চাবিকাঠিকে খুঁজতে চায় তাহলে অবশ্যই তাকে এই দুঃখকে কি করতে হবে? ফেস করতে হবে এবং দুঃখকে অতিক্রম করবার চেষ্টা করতে হবে এবং দুঃখকে ভয় পেলে চলবে না। আমার একটু দুঃখ এলো, আমার একটু সুখ এলো, আমি উদ্বিগ্ন হলাম বা আমার স্পৃহা কাজ করলো, তাহলে কিন্তু সেখানে ব্যর্থতা আসবে। সুতরাং এগুলো আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যম দিয়ে শাস্ত্রীয় সিদ্ধান্তে বোঝানো হয়েছে বটে, কিন্তু এগুলো ব্যক্তি জীবনে প্রয়োগ করলেও, জাগতিক জীবনে প্রয়োগ করলেও এই সফলতার চাবিকাঠি খুঁজে পাওয়া যায় এই সূত্রের মাধ্যম দিয়ে। সুতরাং এই তিনটি মহামন্ত্র। এবার যদি আমরা একটু পরিশ্রমের কথা বলি তাহলে পরিষ্কার হয়ে যাবে যে স্বামী বিবেকানন্দ যখন বলছেন যে স্ট্রাগল, শুধু আদর্শ থাকলে হবে না, তাকে পরিশ্রম করতে হবে, অর্থাৎ কর্ম করে সেই আদর্শটাকে জীবনে ফুটিয়ে তুলতে হবে, তাহলে সেই আদর্শের মানে আছে অর্থাৎ পরিশ্রম। এখন যদি আমরা উপনিষদীয় সিদ্ধান্তে আবার দেখি তাহলে পরিষ্কার হয়ে যাবে যে উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবদত, তুমি তোমার প্রাপ্য বুঝে নাও, তুমি জাগো, মহানিদ্রা থেকে জেগে ওঠো, তুমি ওঠো, তুমি জাগো, এ কথা বলছে। তার মানে তোমাকে জাগতে হবে, জেগে উঠতে হবে। মহানিদ্রায় তুমি আচ্ছন্ন, সেখান থেকে তুমি জাগো। কারণ কি? কারণ বলছে ক্ষুরস্য ধারা নিশ্চিত দূরত্বয়া দুর্গম পথস্তৎ কাবয়া বদন্তি। আচার্যগণের কাছে গিয়ে এই আত্মজ্ঞান লাভের পথ তুমি বা উপদেশকে গ্রহণ করো, প্রাপ্ত হও। কারণ আচার্যগণ বা মহামনীষীগণ, ঋষিগণ বা আত্মজ্ঞানী যোগীগণ, মহাত্মাগণ জানেন যে এই আত্মজ্ঞান লাভের পথ ক্ষুরের তীক্ষ্ণ অগ্রভাগের ন্যায় দূর অতিক্রমণীয়, অর্থাৎ ক্ষুরের অগ্রভাগে যতটা ধারালো থাকে এর থেকে আরো ভয়ানক সেই পথ। কিন্তু আচার্যগণের কাছে গিয়ে এই পথকে অতিক্রম করবার উপদেশ তুমি গ্রহণ করো। তাহলে এখানে আপনি পরিশ্রম করবেন, কিন্তু পরিশ্রম করবার আগে আপনাকে এখানে একটি সঠিক গাইডের কথা বলছি। অর্থাৎ আমরা এখানে দেখতে পেলাম তিনটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই আছে, পরিশ্রম, দুঃখ এবং ত্যাগ। পাশাপাশি দেখছেন যে দুর্বল ব্যক্তি বলহীন না লভ্য না অয়ম আত্মা, দুর্বল ব্যক্তি আত্মাকে লাভ করতে পারে না। অর্থাৎ যার ভেতরে দুর্বলতা আছে সে কখনো সফলতার মুখ দেখতে পায় না। অর্থাৎ আপনাকে নির্ভীক হতে হবে। শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে বলছে অভি, অর্থাৎ ভয় শূন্য হও, ভয় শূন্য হও, অর্থাৎ তোমাকে সবল হতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে এবং কঠোর সংকল্প নিতে হবে। দুর্বলতা রাখলে চলবে না। সঙ্গে সঙ্গে এই যে পরিশ্রমের কথা বলছে, একটা সঠিক গাইড, অর্থাৎ একজন সঠিক আদর্শবান পুরুষ যেন আপনার লক্ষ্যের সামনে থাকে, তাহলে যখন আপনি ভেঙে পড়বেন তখন সে আপনাকে উঠিয়ে দেওয়ার সহযোগিতা করবে। এটা আমাদের আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাই। কিন্তু জাগতিক জীবনও যদি কোনো সফলতার চাবিকাঠি আপনি খুঁজে পেতে চান বা উন্নত স্থানে পৌঁছাতে চান, সফলতার চরম শিখরে পৌঁছাতে চান, তাহলে সেখানে কোনো না কোনো একটি আদর্শ আপনার থাকতেই হবে। এবং দেখবেন প্রত্যেক যারা সফলকামী ব্যক্তি তাদের কোনো না কোনো একটি বিষয় আদর্শ রূপে ছিল এবং তাকে লক্ষ্য করে সে চলেছে। সে একটি গাছ হতে পারে, সে একটি ইঁদুর হতে পারে, বিড়াল হতে পারে। শাস্ত্রীয় দৃষ্টান্তে একজন মহাত্মার কিন্তু 22 জন 24 জন গুরু ছিল, তার ভেতরে কাক, ইঁদুর ইত্যাদি ইত্যাদি ছিল। অর্থাৎ সেগুলো সেই প্রাণীগুলোর যে আদর্শ, তাদের যে নৈতিকতা, তাদের যে কর্মক্রিয়া, যা তার জীবনকে স্পর্শ করেছিল এবং সাধন জগতে সফলতার কিন্তু চরম জায়গায় নিয়ে গেছিল সেই ছোট ছোট প্রাণীদের আদর্শ, যেটাকে তিনি গুরু মনে করেছিল। তা ঠিক সেই প্রক্রিয়া যখন আপনার জীবনে একটি সঠিক আদর্শ থাকবে, তখন আপনি এই পরিশ্রমের দ্বারা
ত্যাগের দ্বারা এবং দুঃখকে ভয় না করে আপনি সঠিক জায়গায় সঠিক সফলতার চরম শিখরে পৌঁছাতে পারেন। সুতরাং আমরা এখানে দেখতে পেলাম যে দুঃখ, পরিশ্রম এবং ত্যাগ, এই তিনটিকে আপনাকে ফেস করতেই হবে। যদি আপনি এই তিনটিকে ফেস করছেন, সঙ্গে সঙ্গে জয়লাভ করবার চেষ্টা করছেন এবং সেগুলোকে সঠিক প্রক্রিয়াতে কাজে লাগাচ্ছেন, তাহলে অবশ্যই সফলতা আসবে। এবার দুঃখের ভেতরে অনেক কিছু সংশ্লিষ্ট আছে। কিরকম? ধরুন যে আপনাকে কেউ উপহাস করবে, কোনো একটি কাজে গেছেন, কোনো একটি মহৎ কার্য শুরু করছেন খুব ছোট অবস্থা থেকে, তখন কাজে শুরুতে দেখাচ্ছে অনেকে উপহাস করছে, অনেকে বাধা দিচ্ছে, এগুলো দুঃখের সাথে সম্পৃক্ত। ঠিক আছে? কিরকম? ওই যে 3 প্রকারের দুঃখ বলেছি, আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক, এই 3 প্রকারের দুঃখ আছে। প্রকৃতি থেকে আসবে, মানুষের থেকে আসবে, প্রাণীর থেকে আসবে, আপনার ব্যক্তিগত শরীর থেকে আসবে। এরকম ভাবে মানসিক, শারীরিক, পারিপার্শ্বিক অবস্থায় যে সমস্ত দুঃখ আছে, সেই সমস্ত দুঃখ দেখে ভয় পেলে চলবে না। কারণ সফলতার যাওয়ার পূর্বেই যে কোনো সাধক এবং যে কোনো কর্মীকে এই দুঃখকে ওভারকাম করতে হয়। যদি সেটা দেখে ভয় পেয়ে যায়, তাহলে তার জীবনে সফলতার কোনো রাস্তা তৈরি হতে পারে না, সে ব্যর্থ প্রথমেই। সুতরাং এই 3টে জিনিসকে লক্ষ্য করার বিষয় আমি এখানে ফেস করবার কথার অর্থ হচ্ছে লক্ষ্য করবার বিষয়, এবং এই পরিশ্রম আপনার জীবনে থাকতে হবে এবং দুঃখকে অতিক্রম করবার, দুঃখকে না ভয় পাওয়ার মানসিক উন্নত সবলতা থাকতে হবে। আর সঙ্গে সঙ্গে আপনার ত্যাগ, রিনাউন্সিয়েশন, সমর্পণ। আপনি বৃহৎ কিছু চাইছেন কিন্তু ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসকে আপনি ত্যাগ করতে পারছেন না, তার প্রতি আপনি আপ্লুত বা আসক্ত হয়ে রয়েছেন, তাহলে সম্ভব নয় বৃহৎ কিছু প্রাপ্ত হওয়া। এই অর্থে ত্যাগ, সেটা জাগতিক জীবন থেকে শুরু করে মহৎ আধ্যাত্মিক জীবন পর্যন্ত, অর্থাৎ পরমাত্মাকে প্রাপ্তির পর্যন্ত। এই 3টে জিনিসকে সঠিকভাবে লক্ষ্য করুন যে কোনো ক্রিয়ার ক্ষেত্রে, তাহলে আপনি সফল অবশ্যই হবেন। জয় মা।